তার সাথে যারা ভালোবাসা থাকবে তার সাথে তার হাসন নাচন হবে। বাবা আবু বকর চিন্তা করো না, আবু বকর রে, আমার ওই সময় নবী গাল মোবারক থেকে থুতু নিয়ে হযরত আবু বকর সিদ্দিকের যে জায়গায় কামড়ে নিয়েছিল ওই জায়গাটা লাগিয়ে দিল। যে জায়গায় কামড়ে নিয়েছে সেই জায়গাটায় গাল থেকে থুতু নিয়ে লাগিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে ওষুধের মতন কাজ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লাগানোর সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিকের জ্বালাটা ঠান্ডা হয়ে গেল, নিবারণ হয়ে গেল। আপনি নবীর উম্মাত হিসেবে দাবি করছেন, এদিকে দাঁড়িয়ে পেশাব পিচ্ছে। নবীর উম্মাত হিসেবে দাবি করছেন, মদের দোকানে গিয়ে দেখো যুবক, লাইনের পরে লাইন, বাড়িতে বউ বকবে বলে, বাপ বকবে বলে, মা বকবে বলে আড়ালে গিয়ে তুমি মদ খাচ্ছ, আড়ালে গিয়ে তুমি জুয়া খেলছো, আড়ালে গিয়ে তুমি গাঁজা টানছো। শোনো, দুনিয়ার মানুষ তোমাকে খারাপ বলবে বলে তুমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছ। খাও, এটা জেনে রেখে দিও, আমার আল্লাহ পাকের চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। ঠিক বলছি নাকি ভুল বলছি বাবাজি? লটারির দোকানে গিয়ে দেখেছেন? লটারির দোকানে গিয়েছেন? লটারি খোর এরা মরে গেলে এদের কোথায় ফেলতে হবে জানেন? যারা লটারি খোর তাদের কোথায় ফেলতে হবে জানেন? মদ কর, জিনা কর, জুয়া কর, টাস কর। আমি তো মনে করি কবরস্থানে এদেরকে না দিয়ে এদেরকে শ্মশানে গিয়ে পুড়িয়ে দেওয়া ভালো। কি বলছেন? নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, আপনি গুনার উপরে গুনাহ করে যাচ্ছেন, পাপের উপরে পাপ করে যাচ্ছেন। একবারও ভেবেছেন সৃষ্টির সেরা আল্লাহ পাক মানুষকে বানিয়েছে? মানুষ বলতে কারা? যারা মদ করে তারা মানুষ নয়? ওরা মানুষ নয় নাকি? যারা জিনাখোর তারা মানুষ নয়? যারা সুদখোর, ওরে বাবা, সুদের বিরুদ্ধে জলসা করলে জলসা কেটে দেওয়া হবে, জলসায় দাওয়াত করবে না। তোমার দাওয়াত তুমি রেখে দিয়ে যাও। বুঝতে পেরেছি? বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর বলেছেন যে 1 টাকা সুদ খাবা আর 70 বার নিজের মায়ের সঙ্গে জিনা করা সমান গুনাহ। 1 টাকা। তাহলে গ্রামে গঞ্জে গলিতে গলিতে সুদখোর বেড়েছে না কমেছে? এত জলসা হচ্ছে তো মাহফিল হচ্ছে, নামাজি বেড়েছে না কমেছে বলেন? জলসা দেওয়ার জন্য চাঁদা তোলা হচ্ছে, 50টা ছেলে হাত তুলে দিয়েছে 2000 টাকা করে দেবো। 50টা ছেলে হাত তুলেছে 2000 টাকা করে, 1 লাখ টাকা। সব চাইতে টপ রঙকে যে বক্তব্য দেয়, বায়ান করে, তাকে আনো, দরকার পরে 1 লাখ টাকা দিয়ে আনবো। আমাদের ভারতবর্ষে জমিনে 1 লাখ টাকার বক্তা আছে না নেই? 1 লাখ টাকা দিয়েও আনবে, 50,000 টাকা দিলেও আনবে। আপনি বলেন 50,000 টাকা দিয়ে যে হুজুরটা এনেছে ওই হুজুরটাও নামাজের কথা বলেছে? বলেনি? তাহলে কজন 50,000 টাকা দিয়ে যে হুজুরকে এনেছে বলেছে বাবারা নামাজ পড়ো, নামাজ পড়ো, কজন নামাজি হয়েছে? কিন্তু বর্তমান সময়ে, বর্তমান যে সময় চলছে 2026, আমরা সব
SIR নিয়ে পাগল, কাগজ নিয়ে ঘুরছি না কি গো বাবাজি, ঘুরছি না? আমি তো নিজে ভিডিওয়ে গিয়েছি, 200-250 লাইন, কেউ বাচ্চা কোলে নিয়ে, কেউ মুরব্বী, সাদা দাড়িওয়ালা। কি সময় পড়েছে আমাদের! এ থেকে বাঁচতে গেলে আমাকে আপনাকে একটাই রাস্তা বেছে নিতে হবে, সেটা হচ্ছে আমার আল্লাহর রাস্তা, আমার রাসূলুল্লাহর রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সঠিক রাস্তা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে ওদিকে করতে গেলে হবে না। এ থেকে বাঁচতে গেলে আমার আল্লাহকে ভয় করতে হবে। প্রথমে একটা আয়াত পেশ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খুব ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না মুমিন না হতে পারবে। আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আল্লাহ রাসূল বলেছে, তোমরা বেশি বেশি করে কবরকে ভয় করো। বাবাজি, আজকে আমাদের কবরের ভয় উঠে গিয়েছে। কবরে যে আমাদের যেতে হবে, এ ভয় উঠে গিয়েছে। দুনিয়া থেকে যে চলে যেতে হবে, এ ভয় উঠে গিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিকের দুনিয়ায় বাঁচাকালীনে জান্নাতের সার্টিফিকেট থাকার পরেও হযরতে আবু বকর সিদ্দিক বলছে, আল্লাহ, আমাকে যদি মানুষ না বানিয়ে, আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে আপনি পাঠাতেন, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, কিয়ামতের ময়দানে আমি আবু বকর, আমাকে হিসাব দিতে হতো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হাত তুলে বলেন দিনই যে আমার জান্নাতের সার্টিফিকেট আছে। জান্নাতের সার্টিফিকেট বিক্রি হয় নাকি? বাজারে বিক্রি হয়? বলেন, আপনি 1000 টাকা নিয়ে যাবেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। মাধ্যমিকের সার্টিফিকেট নিতে গেলে কি করতে হয়? পরীক্ষায় বসতে হয়, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে পাস করলে পাস, ফেল করলে ফেল। তো জান্নাতের সার্টিফিকেট আমাকে আপনাকে নিতে গেলে দিন শরিয়াত থেকে মানতে হবে, বুঝলেন? দিন শরিয়াত থেকে মানতে হবে। যারা মেনেছে তাদের দিকে শিক্ষা নিতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, জলসা তো হাফ রাত হয়েই গেল, 9টা বাজতে যায়। এত খরচা করেছেন, এত মেহনত করেছেন, তাবারক বিরানি সব কিছু হয়েছে, কিন্তু শুনতে তো হবে। বলেন, যদি শুনে কিছু আমল করতে পারি তবেই তো আমি আপনি নাজাত পাবো। আর খালি হই হই করে ঘুরে যদি সময় পার করে দেই, কোনো লাভ হবে না। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনায় শুয়ে আছে দয়ার নবীজি, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত গাজী কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবীজি তার। যারা হবে না সুবহানাল্লাহ। ইচ্ছা হয় না নবীর দেশে গিয়ে মওত হতে?
বলেন, ইচ্ছা হয় না? তকবীর দান, নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তকবীর।